নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা। আর এই লাউ পাতার ভর্তা, এই একই পাতা দিয়ে আমি দুই রকমের ভর্তা তৈরি করে দেখাবো। কোনো পাটায় বাটার ঝামেলা ছাড়াই তোমরা হাতে মেখে এই ভর্তা তৈরি করতে পারবে খুবই অল্প সময়ে। এই ভর্তা তোমরা যাকে খাওয়াবে সেই খুশি হবে। আজকে আমি দেখো আমার বাসায় মেহমান এসেছে আর আমি তাদেরকে এই ভর্তাটি তৈরি করে খাওয়াইছি। তারা এত প্রশংসা, এত মুগ্ধ হয়েছে ভর্তাটি খেয়ে। তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। দেখো আমি বাজার থেকে লাউ পাতা এনেছি আর এই লাউ পাতাগুলো কত সুন্দর ফ্রেশ। এগুলোকে আমি ভালো করে ধুয়ে যে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এটাকে তোমরা কি কি বলো আমি তা জানি না, আমি এটাকে আঁশই বলি। দেখো এরকম ভাবে লাউ শাকের পাতায় থেকে তোমরা এইভাবে তোমরা ছাড়িয়ে নিবে। আর এটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে তোমরা কুচি করে কাটলে তোমাদের আর পাটায় বাটতে হবে না, একদম তোমরা হাতে মেখে ভর্তাটি বানাতে পারবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো। অল্প পরিমাণে শাকটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি জল। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিব আমি 5 থেকে 6 কোয়া রসুন। এখন সমস্ত উপকরণ দিয়ে শাকটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। আর চুলার আঁচটাকে তোমরা মিডিয়াম সাইজ করে রাখবে। দেখো কত সুন্দর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই শাকটা একদমই সবুজই রয়ে গেছে, এই শাকের কালার কোনো পরিবর্তন হয় না। আর এর ভর্তা যেন খেতে হয় এত ভীষণই মজা। তোমরা অবশ্যই এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো যেন কেমন মজা হয়। এখন তো জ্বর ঠান্ডার সিজন, ভাত খেতে ভালো লাগে না। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবে যে তোমাদের মুখের রুচি ফিরেছে আর ভাত খেতেও ভীষণ ভালো লাগতেছে। এটা ভাত দিয়েও যেমন মজা, রুটি দিয়েও সেই রকমই ভালো লাগে। আমি সবভাবেই খাই, তোমরা অবশ্যই এইভাবে খেয়ে দেখো। দেখো আমার শাক থেকে জল শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে এইভাবে আমি ভালো করে ভেজে নিব, কারণ শাকটাকে সরিষার তেল দিয়ে যদি ভালো করে ভাজো তাহলে ভর্তাটা খেতে হয় ভীষণই মজা। আমি চুলাই থেকে শাকটাকে নামিয়ে নিয়েছি আর দিয়েছি আমি একটা মিক্সিং বোল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেস্টটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি বাদামি কালার করে। আর এর মধ্যে নিয়েছি আমি 3টা শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটাকে তোমরা ভেজে অবশ্যই লবণে দিয়ে মেখে রাখবে যাতে তোমাদের লঙ্কাটা একদম মচমচে থাকে। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সরিষার তেল, কারণ লবণটা আমি এখন দিইনি কিসের জন্য, যখন নাকি আমি ব্রেস্তা করেছি তখনই এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর শাক ভাজার সময় তো তখনও আমি লবণ দিয়েই শাকটাকে ভেজেছি, সেই জন্য তোমরা লবণটা একটু বুঝে দিবে। দেখো কত সুন্দর আমার মাখা হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি এখনই খাই। একটু উঠিয়ে রেখেছি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর দেখো আমি এখন শাকগুলোকে নিয়েছি আর রসুনগুলোকেও দেখো আমি হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। কাঁচা লঙ্কাকেও আমি এখন হাত দিয়ে এইভাবেই মেখে নিব। সমস্ত উপকরণ তোমরা এইভাবে হাত দিয়ে মাখবে, দেন তোমাদের পাটায় বাটার কোনো ঝামেলাই থাকে না। এইভাবে তোমরা ভর্তা মেখে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আমি নতুন পুরাতন সব বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা পাশে আছো বলে আমি এইভাবে পথ চলতে পারতেছি, কারণ আমিও তোমাদের সাথে আছি। দেখো আমি ভর্তাটি মেখে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ দেখো আমি এইভাবে রেখে দিয়েছি আর আরেক ভাগ আমি মেখে নিব তোমার
ডাল দিয়ে। আর এই ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ এই ডাল সিদ্ধ করা আমি তোমাদের দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা তো ভাই এমনি ছোট ভিডিও দেখো না, সেই জন্য আমি ভিডিওটা আর বড় করতেছি না। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে তোমরা অবশ্যই একটু চিকন চিকন করে কাটবে, দেখবে যে ভর্তাটা খেতে হয় ভীষণই মজা। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তোমার অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিব আমি সরিষার তেল। সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি ভর্তাটাকে মেখে নিছি। আর এই দুই রকমের ভর্তা খেতে যেন এত ভীষণই মজা হয়েছে যে আমার মেহমানরা তো খুব তৃপ্তি সহকারেই খেয়েছে, তাদের কাছে ভীষণই ভালো লেগেছে। আর এটা তো আমি বাসায় প্রায় প্রায় যখন আমার মন ছুটে তখনই আমি এভাবে বানিয়ে খাই, কারণ এটা আমি তো তোমাদের আগেই বলেছি আমার কাছে রুটি দিয়েও যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথে, ভাতের সাথেও সেরকম ভালো লাগে। অবশ্যই খেয়ে কার কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। সকলেই ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শরীরের যত্ন নিও। দেখো আমার দুই রকমের ভর্তা মাখানো হয়ে গেছে, আর ভর্তাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার হয়েছে। এই ভর্তাটি খেতে হয়েছে দারুণ মজার, দারুণ। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি যে লবণ ঝাল একদম পারফেক্ট আছে।